হ্যালো সবাইকে। চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো 10ই মে আমাদের একটা ট্রিপ ছিল, সেটা ছিল মন্দারমণি। তো ভোরবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম অ্যাক্রোপলিসের দিকে, ওই 6:45 নাগাদ। অ্যাক্রোপলিসে পৌঁছে দেখি যে আমার কালিগস কাম ফ্রেন্ডসরা সবাই চলে এসেছে। তো ওখানে একটু সেলফি টেলফি নিচ্ছিলাম, দেন তারপরে আমরা বাসে উঠে একটু এনজয় করছিলাম, একটু ডান্স করছিলাম। তারপরে ওখান থেকে গিয়ে কোলাঘাটে আমরা নামলাম। কোলাঘাটে আমাদের ব্রেকফাস্ট করা ছিল, তো এই একটা ছোট রেস্টুরেন্টের মধ্যে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করার জন্য গেলাম। তো এখানটায় আমরা একটু সেলফি নিচ্ছিলাম, একটু ঢং করছিলাম ভিডিও ভিডিও নিয়ে। দেন তারপরে আমরা ব্রেকফাস্ট অর্ডার দিলাম। তো আমি নিজের জন্য ব্রেড অমলেট অর্ডার দিয়েছিলাম, ওরা সবাই পরোটা অ্যান্ড ছোলে ভাটুরে এগুলো অর্ডার দিয়েছিল, বেশ ভালো ছিল। তারপরে আমরা এই সেলফি টেলফি একটু নিলাম। আর তোমরা বলো কেমন এসেছে সেলফিগুলো, কেমন এসেছে সব কটা ফটোগুলো। তারপর 11:30 নাগাদ ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দারমণিতে, আমাদের রিসর্টে। আর এই রিসর্টটার নাম ছিল সাভেরা বিচ রিসর্ট, যেমন কি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো অ্যাটমসফিয়ারটা খুব ভালো। তারপরে এই দাদাটা আসলো আমাদেরকে ওয়েলকাম করার জন্য। দেন আমরা সব এক এক করে ওখান থেকে নেমে গেলাম। তারপর আমরা একটু দেখছিলাম, পুল ছিল অনেক সুন্দর, রুমগুলো খুব সুন্দর ছিল, ছোট ছোট কটেজের মতন, বেশ ভালো লাগছিল। আর পুলটার জন্য আমার আরও বেশি ভালো লাগছিল, কারণ পুলের মধ্যে সুইমিং অ্যান্ড অল, তো খুব একটা ফান হতো আমাদের। তো আমরা খুব হ্যাপি ছিলাম, খুব ভালো লাগছিল আমাদের তখন। তারপরে আমরা সব যে যার রুমের মধ্যে চলে গেছিলাম, আমরা মেয়েরা সব একটা রুমে গিয়ে রেডি হয়ে গেছিলাম। আর দেন তারপরে বাইরে বেরিয়ে আমরা একটু পুলের মধ্যে ডান্স করছিলাম আর সুইম করছিলাম। তো তোমরা আগে দেখো ভিডিওটা, এই যে আমরা সবাই মিলে কত সুন্দর ডান্স করছি পুলে। আর এখানে আমরা কাঁকড়াও খাচ্ছিলাম, তো কাঁকড়াটা খুব টেস্টি ছিল বাট খুব ঝাল ছিল। আর এই ছিল কিছু ফটোসগুলো যেগুলো আমরা ক্লিক করেছিলাম। আর অনেক ফান করেছিলাম ওই সকালবেলার টাইমটাতে, খুব ভালো লাগছিল। তোমরা বলো যে ফটোসগুলো কেমন এসেছে আর এই সেলফিগুলো কেমন এসেছে, তোমরা সবাই জানিও। তারপর এখানে ফটো নিয়ে সব অনেক রকম ভিডিও করে অনেক ডান্স করেছিলাম, অনেক ফান করেছিলাম। দেন আমি চলে গেলাম বিচে। কেউ আমার সাথে আসেনি, বিকজ সবাই বললো যে আমরা প্রচুর টায়ার্ড, বাট আমার পার্সোনালি খুব ইচ্ছা ছিল সানসেটটা দেখার বিচে দাঁড়িয়ে। তো এই হচ্ছে সেই সানসেটের টাইমটা, সেই দৃশ্যটা। তোমরা দেখো কতটা সুন্দর লাগছে, মানে সত্যি। আর এখানে যে কোটসটা লেখা আছে ওটা তোমরা পড়তেই পারছো যে এন্ডিংস ক্যান বি বিউটিফুল। সত্যি শেষটা যে এতটা সুন্দর হয়, দেখো কতটা স্নিগ্ধ, কতটা সুন্দর লাগছে। তারপর বিচ দিয়ে এসে আমাদের চোখ টোক দেখতে পাচ্ছ যে কতটা বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। তো ওখান দিয়ে এসে আমরা ড্রেস চেঞ্জ করে আমরা গেলাম লাঞ্চ করার জন্য। তো এটাও হচ্ছে আমার একজন কলিগ কাম ফ্রেন্ড। তো ও ইন্ট্রোডিউস করছিল নিজেকে, আর আমরা দুজনেই ইন্ট্রোডিউস করছিলাম এখানটায়, বলছিলাম যে এটা আমার চ্যানেল, এটা আমার চ্যানেল। সো আমরা খুব মজা করছিলাম। দেন তারপরে আমরা চলে গেলাম লাঞ্চ করার জন্য। আর জানো আমরা সেদিন লাঞ্চ কটায় করেছিলাম? তখন বাজে 5:30। সব কিছু করার ধরার পর আমরা 5:30টার সময় এসে লাঞ্চ করেছি। তো দেখো এইসব আমাদের খাবার দাবার ছিল, মাছ ছিল, যারা চিকেন খাবে চিকেন ছিল, আরও অনেক কিছু ছিল, বিভিন্ন রকমের খাবার দাবার ছিল। তারপর আমরা খেতে বসে গেছিলাম। আর যিনি কথা বলছেন ইনি হচ্ছেন আমাদের সবার থেকে সিনিয়র। তো ইন্ট্রোডিউস করছিল নিজেকে, কি বলছিল কিছু বুঝতে পারছিলাম না। দেন আমাদের তারপরে খাওয়া দাওয়া শেষ হলো ফাইনালি। তারপর 2-3 ঘন্টা ঘুম দেওয়ার পরে আমরা রেডি হলাম। রেডি হয়ে বাইরে দেখছি এরা অলরেডি রেডি হয়ে মানে পাগলার মতন ডান্স করছে, মানে পাগলের মতন সব একদম খুব ফান করছিল, খুব এনজয় করছিল। দেন আমিও ওদের সাথে একটুখানি গেলাম, একটু ডান্স করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো খুব ফান হচ্ছিল, খুব এনজয়মেন্ট হচ্ছিল আমাদের কাজের পরে, এতদিন পরে কাজের লোকেদের সাথে খুব ফান হচ্ছিল আর কি। একটা রিফ্রেশমেন্ট পেয়ে গেছিলাম ওই দিন।
তারপর এই হচ্ছে আমাদের সিনিয়র দাদা, ইনিও মানে খুব মাস্তি করতে ভালোবাসে। তো সেই দিনও কোনো আলাদা কিছু হয়নি, অনেক মাস্তি করছিল, স্লিপের মধ্যে উঠে ডান্স অ্যান্ড অল, গান করা, ডান্স করা। আর সবাই, ইভেন উনি না, সবাই খুব এনজয় করছিলাম আমরা। আমার সবাই ফ্রেন্ডসগুলো দোলনা ঝুলছে, ভিডিও বানাচ্ছে, ফটোজ নিচ্ছে, ডান্স করছে, খাওয়া দাওয়া অ্যান্ড অল। আর এই হচ্ছে একটা পাগলা, মানে ওর নাম আমরা অফিসে পাগলাই দিয়েছি। ও একদম সবার থেকে আলাদা, মানে ও সব থেকে বেশি এনজয় করেছে ওই ট্রিপের মধ্যে। তারপরে চলে আসলো সেকেন্ড ডে, আর সেকেন্ড ডে মানে হচ্ছে আমাদের ট্রিপের এন্ডিং। তো অবভিয়াসলি ওখান থেকে বেরিয়ে গেলাম, অ্যান্ড রাস্তার মধ্যে একটু ভিডিও টিডিও বানাচ্ছিলাম। দেন তারপরে রাস্তার মধ্যে আস্তে আস্তে এই ভিডিওটা বানালাম, কারণ এরম একটা ভিডিও না বানালেই নয়। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই ভাবে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ততক্ষণের জন্য বাই বাই।